হাই হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের দেখাবো আমার মেয়ে সকালবেলায় কিভাবে একা একা স্নান করছে। তো সেই দৃশ্য যদি দেখতে চাও অবশ্যই আমার সাথে থাকো। আজকের ভিডিওটা খুব স্পেশাল, একদম কি বলবো, খুব মজাদার একটা ভিডিও হতে চলেছে। তো চলো আজকে দেখাচ্ছি ও কিভাবে স্নান করছে। চলো, এই দেখো কলপাড়ের মধ্যে, এই দেখো জলের মধ্যে গোলাপ ফুল নিয়ে এই দেখো স্নান করছে। যেহেতু খালি গায়ের ভিডিওটা দেখানো উচিত না, তবুও আমি দেখাচ্ছি। এরপরে চলে এলাম রান্নাঘরে, দেখি মা কি রান্না করছে। এখানে কিন্তু লাউ ডগা দিয়ে একটা সুন্দর একটা চচ্চড়ি এইদিকে আছে। এই মা হাঁড়িতে ভাত নেই, তাহলে ভাত কোথায় গেল জানা। এই যে ঠান্ডা হয়ে যাবে বলে ক্যাসেরোলের মধ্যে ভাতটা রেখে দিয়েছে। এদিকে ভাত আছে আর এদিকে মাছের ঝোল দেওয়া আছে। তারপর এখানেও আছে অনেকগুলো মাছের ঝোল। এটা লাউ ডগা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিল। আর এখানে আছে লাউ ঘন্ট, যেটা লাউ বটি বলি আমরা, সেটা। আর এখানে আছে মুসুর ডাল, ঠিক আছে। তো আমিষ নিরামিষ সব মিলেমিশে একাকার। তারপর তোমাদের আরেকটা জিনিস দেখাবো। তো দুপুরবেলা আমরা কি খাচ্ছি, এই যে দেখো এখানে আছে টক দই। তো দুপুরবেলা আমরা সবাই টক দই খাই, যেহেতু গরম পড়ে গেছে টক দইটা বের করে রাখলাম। চলো যাওয়া যাক ঠাকুর ঘরে। বেলা উঠে বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে জামা কাপড় ভাঁজ করাও আমার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তারপরে এখন দেখো ঘরের জিনিসপত্র সব মেয়ে এলোমেলো করে রেখেছে। এই আমাদের আয়না। তো চলো দেখো, প্রত্যেকটা ঘরে জিনিসে ভরপুর, আমাদের জায়গায় নেই ঘরে, এত জিনিস। দেখেছো, আমাদের তো দশকর্মার দোকান, তাতে সেই জন্য যে দত্তের প্লেট সব কিছু। আর উপরে দেখো এগুলো এগুলো মুকুট ঝুলিয়ে। এই যে এটা আমার মা বাবার ঘর, বলতে গেলে এটা আমাদের বসার ঘর। এই ঘরে আমরা বসি, যেখানে টিভি আছে, এই যে ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন দেওয়া আছে। এখন বাজে হচ্ছে 2:30, তখন করছি ঠাকুর ঘর। মা কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছে পুজো দেওয়ার জন্য। এর আগে তো আমি ঠাকুরঘর তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে আমলকির আচার, মানে আমি নিজে বানিয়েছি, দারুণ টেস্টি হয়েছে খেতে, কি বলবো, অসাধারণ। হালকা মিষ্টি দিয়েছি, সবটাই গুড় দিয়ে করেছি। প্রথমে তেল ছাড়াই করেছিলাম, তারপরে একদিন দেখলাম যে না, তেল ছাড়া তো আচারটা বেশি দিন থাকবে না, আর সবসময় তো ফ্রিজে রেখে খাওয়াটা সম্ভব না। তারপরে একটা কড়াইতে তেল আর সোমবার একসাথে করে এই আচারটা বানিয়েছি। চলো এখন আমি স্নানে যাবো। দেখ সব গামছা করিয়ে বসিয়ে দিয়েছি কাজে। বাবা তুমি কি করছো? সুন্দর করে ড্রয়িং করো। খুব সুন্দর হয়েছে। এবার হচ্ছে ইয়েলো। আজকে স্নান সারতে আমার অনেক দেরি হয়ে গেল। এরপর স্নান টান সেরে আমি চলে এলাম একটু স্কিন কেয়ার করতে। প্রতিদিন তো সেরকম সময় হয়ে ওঠে না, স্কিন কেয়ার করা হয় না। তো আজকে একটু স্কিন কেয়ার করে নিলাম। আমি প্রথমে একটা রোজ টোনার দিয়ে দিলাম। তারপরে যেহেতু আমার ডার্ক সার্কেল আছে, স্কিনটা প্রচণ্ড ড্রাই, তাই আমি একটু সিরাম দিয়ে দিলাম। এই সময়টায় আমি সিরাম দিয়ে একটু ম্যাসাজ করে নিলাম মুখটা। দেখো সেরকম করে তো আমি পার্লারে গিয়ে ম্যাসাজ করতে পারি না বা করি না, আমার কেন জানি না এই জিনিসটা একটু কেমন লাগে, কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি। ফেসিয়াল করতে গেলে অনেক সময় আমার অ্যালার্জিটা বেশি হয়ে যায়, তো সেই জন্য আমি আর কিছু করি না। এই দেখো, তারপরে আমি একটু ময়শ্চারাইজার, আমি কিন্তু সেটাফিলের ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি। তো আমি এখন এটা ইউজ করি, আগে আমি লোটাস ইউজ করতাম, এখন আবার সেটাফিল ইউজ করছি, কারণ স্কিনটা আমার প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। এরপর আমি একটা ছোট্ট টিপ দেওয়ার চেষ্টা করলাম, টিপটা দেওয়া হয়ে গেছে। এবার আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আমি চুলে কোনো সিরাম ইউজ করছি না, চুলটা আঁচড়ে নিয়েছি, কারণ যেহেতু বিবাহিত আমাকে তো সিঁদুর পরতে হবে, তো তাই চুলটা আমি আঁচড়ে নিলাম, আঁচড়ে চুলটা বেঁধে নিলাম। তো বিয়ের পরপরই আমার ননদ আমাকে বলেছিল যে চুল খুলে সিঁদুর পরতে নেই, তাই আমি চুলটা বেঁধে আমি সিঁদুরটা পরে নিলাম। হ্যাঁ, তোমরা ভাবতে পারো আমি কেন বাইরে এসে সিঁদুর পরছি, রেডি হচ্ছি। আসলে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে আর আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো সেই কারণে আমি বাইরে এসেছি, বাইরে এসে সিঁদুরটা পরছি, সিঁদুরটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগছে আমার ভিডিও, আজকে সারাদিনের টিউটোরিয়াল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু জানাবে। এরপর আমি চলে এলাম ঠাকুর ঘরে। তো আজ ছিল সোমবার, আমার ভোলেনাথকে আমি পুজো দিব, সেজন্য ঠাকুর ঘরে চলে এলাম। যত বেলাই হোক, অনেক কাজ ছিল, স্নান করতে লেট হয়েছে,
তারপরেও চলে এসেছি। এই যে আমি এখন জল দিয়ে অভিষেক করে নিচ্ছি, এরপরে আমি দুধ দিয়ে অভিষেক করে নেব। মার পুজোর পর মা কিন্তু আমার জন্য অনেকটাই দুধ রেখেছিল। এবার পুজো দিয়ে তারপরে নিজে খাবো, মা খাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো আজকে দেখেইছো আমাদের কি রান্না হয়েছে। এই দেখো আমার কিন্তু মোটামুটি পুজো আমার হয়েই গেছে। তো এবার চলো পুজো টুজো সব কিছু কমপ্লিট করে তোমাদেরকে নিয়ে যাই আমাদের নতুন একটা পার্টি। এই যে আমি এখন সব পুজো সব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি। দেখো পুজোটা না মন থেকে না চাইলে হয় না। আমার নিজেরও পছন্দ না পুজোর সময় ভিডিও করা, তবুও আমি করলাম পুজোর সময় ভিডিও। এখন দেখি সবাই দেখাচ্ছে পুজোর সময় ভিডিওটা, সে কারণে আমিও করে নিলাম পুজোর সময় ভিডিও। জানি না তোমরা কে ভালোভাবে নেবে কে খারাপভাবে নেবে, কিন্তু বিশ্বাস করো আমি কোনো লোক দেখানোর জন্য কোনো কিছু করিনি। জাস্ট একটা গল্প, ব্লগ তো গল্পটা গুছিয়ে দেওয়ার জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এই দেখো এখন আমি মা মেয়ে তিনজনেই খেতে বসে গেছি। মেয়েকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি, আর মাকেও বললাম তুমি খেয়ে নিও। আর মা তো মার থালার থেকে সব কিছুই আমাকে দিয়ে দিচ্ছিল। তো চলো আজকের মতো এখানেই টাটা। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।